হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে আমি রান্না করব চিকেন কোরমা। এটা খুবই ইজি, খুবই সহজ, হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে রান্নাটা করা যায়। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। চলেন তাহলে শুরু করা যাক। আমি হচ্ছে এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাংসটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমরা যে রেগুলার সাইজটা করি তার থেকে একটু বড় করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মাংসটাকে জলও ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে হচ্ছে আমি যে কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমি এক এক করে দিয়ে দিব গোটা গরম মশলা এবং তেজপাতা। দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে আস্তে আস্তে করে ভেজে নিব। মোটামুটি একটু নরম হয়ে আসলে এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুনেরও হচ্ছে পেস্ট। দিয়ে দিব হালকা করে একটু জল। এখন ঢেকে দিব। কিছু সময় পরে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব লবণ, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ো খুবই সামান্য দিতে হবে, কারণ কোরমাটা একটু মিষ্টি মিষ্টি হয়। মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে বলতে পারেন। এখন হচ্ছে আমি এর মধ্যে দিব বাদাম বাটা। এটা যে কোনো বাদাম দিয়েই দেওয়া যায়। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে দুধ, বড় এক মগ। এটা ফুল ক্রিম দুধ যেটা, ওটাই দিয়েছি। আমি কিন্তু আর জল দিব না, এই দুধ দিয়েই হচ্ছে আমি মাংসটা রান্না করব। তো কিছু সময় জাল দেওয়ার পরে যে ফুটে উঠেছে, এখন মাংসগুলো আমি ছেড়ে দিব। এই যে একটু নাড়াচাড়া করে দিব। বাকিটা হচ্ছে মাংস থেকে ঝোল উঠে আসবে। জাল উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে যদিও। দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস। এটা থাকলে দিতেও পারেন, নাও পারেন। আমার কাছে আছে জন্য আমি দিয়ে দিলাম। মোটামুটি আমার রান্না কিন্তু শেষের দিকে। এখন হচ্ছে পরিবেশনের পালা। তো কেমন লাগলো দেখতে পাচ্ছেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন।
এটা কিন্তু পোলাও বলেন, সাদা ভাত বলেন, সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই শুভকামনায় বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।